নমস্কার বন্ধুরা, শীতের এই মরশুমে নিজেদের বাগানে অথবা ব্যালকনিতে রং বেরঙের ফুল ফুটে থাকতে দেখতে আমরা সবাই ভালোবাসি। তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি রাজারহাট গোপালপুর অন্তর্গত একটা ছোট্ট গ্রামে, তার নাম শিখরপুর। আনুমানিক ৩৫০০ মানুষের বাস এই গ্রামে। আর এই গ্রামে প্রায় ৫০টিরও বেশি নার্সারি আছে। উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে যে বিভিন্ন ফুলের গাছ আমরা পাই, যেখান থেকে আমরা ফুলের গাছ কিনি, তার বেশিরভাগ সরবরাহ হয় বা সাপ্লাই হয় এই ছোট্ট গ্রামটি থেকে। শীতের সকালের এই গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে আমরা ঢুকে পড়লাম গ্রামের ভেতরে। ভাঙাচোরা গ্রাম্য রাস্তা, আর রাস্তার দুধারে অজস্র ফুলের চাষ, রং বেরঙের ফুল আর সবুজের সমাহার। সে এক অপূর্ব দৃশ্য। নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কোথায় এই শিখরপুর গ্রামটা? আসুন আপনার দেখিয়ে দিই এই গ্রামটির এক্স্যাক্ট লোকেশন। বেশি দূরে নয়, খুবই কাছে। সেক্টর 5 থেকে আনুমানিক ৮ কিলোমিটার দূরে এই গ্রাম। রাজারহাট গোপালপুরের রাস্তায় যদি এগিয়ে যান, বেদিক ভিলেজের খুব কাছে পড়বে এই শিখরপুর গ্রামটি। আমি এক্স্যাক্ট লোকেশন ডেসক্রিপশন বাটনে শেয়ার করে রাখলাম আপনাদের সুবিধার্থে। অবশেষে এদিক সেদিক ঘুরতে ঘুরতে, চারদিকের ফুলের বাহার দেখতে দেখতে পৌঁছে গেলাম একটি নার্সারিতে। নানান রকম ফুলের, পাতাবাহারি গাছের এবং ফলের গাছের এক বিশাল সম্ভার। কি নেই সেখানে! একদিকে যেমন পিটুনিয়া, আরেকদিকে জিনিয়া, ডালিয়া, হলিহক, জারবেরা, গোলাপ ফুল, বোগনভিলিয়া। চারদিকে ফুলের বিশাল সম্ভার, কোনটা কিনতে কোনটা কিনি। আবার আরেকদিকে দেখলাম নানান রকম রঙের ক্যাকটাস গাছ। কি অপরূপ সৌন্দর্য! কারো হয়তো মনে হতেই পারে, এই নার্সারি গ্রামে এসে এই ফুলের গাছগুলো কেনার কি কোনো যৌক্তিকতা আছে? আমার মনে হয় আছে। এই অপরূপ ফুলের সম্ভার আর এই গ্রাম্য পরিবেশ মনটাকে মুগ্ধ করবেই, এই বিষয়ে গ্যারেন্টি। আর দাম সত্যি অন্যান্য জায়গার থেকে দাম কিন্তু সত্যিই কম। ঘুরতে ঘুরতে চলে এলাম গোলাপ চাষের মাঠে। বহু রঙের বহু প্রকার গোলাপ। এত প্রকার যে গোলাপ হয় সত্যিই জানা ছিল না। আর এত ফুল দেখে মনে হয় না আর বাড়ি ফিরে যাই, মনে হয় যেন এখানেই থেকে যাই। আশা করি কিছু ইনফরমেশন আর তথ্য দিয়ে আর নতুন একটা জায়গার সন্ধান দিয়ে আপনাদের কিছুটা হলেও সমৃদ্ধ করতে পেরেছি। তাই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই আপনাদের সামনে প্রস্তুত করব বাংলার অজানা ইতিহাসের কিছু গল্প। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।